যারা নৌকার ব্যবসায়িকরা আছেন বালি উত্তোলন করেন তারা এতটাই আতঙ্কিত হয়ে গেছে কালকের ঘটনাতে। আমি আসতে বাধ্য হয়েছি তাদের এই পরিণতি দেখে। আমি এসে যখন তাদেরকে রিকোয়েস্ট করলাম যে দেখেন আমাদের এরা তো আসলে কোনো অপরাধ করেন নাই, আর আমাদেরকে যে কাগজগুলো দেখাইছে বিশ্বাস ট্রেডার্স যে লাইসেন্স নিয়ে আসছে, কাগজ আমাদের ঘাটের সব ব্যবসায়িকদের দেখাইছে। তারা ব্যবসা করার জন্য নদীতে ট্রলার যে যেটা পারছে নিয়ে গেছে, কেউ ভাড়া করে নিয়ে যায়, তাদের খোলায় মাল উত্তোলন করার জন্য ব্যবসার সব কিছু পরিচালনা করছে। কিন্তু আপনারা তো এখানে ঈশ্বরদের ভিতর থেকে নিছেন, এরা তো গরিব, এরা তো অপরাধী না। আজ এরা ব্যবসা করতে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে। এটার প্রচুর পরিমাণে আমি বোঝানোর চেষ্টা করছি, অনুরোধ করছি, কিন্তু তবুও তারা না শুনে। ড্রেজার যদি তারা জব্দ করে থাকে, তা ড্রেজার জব্দ তালিকায় নিবে না, ড্রেজার নিয়ে যাবে না। ড্রেজার থেকে যদি মালামাল নেয়, লোক আটক করে, সেটা তারা তাহলে সেই জব্দ জিনিসগুলো নিবে না, তালিকা দিবে না। না দিয়ে লোকগুলো নিয়ে গেলে আসলে আমরা খুব বিভ্রান্তির ভিতরে আছি। আপনাদের মাধ্যমে আমাদের একটাই কথা, এই ঘাটের যারা ব্যবসায়িক আছে তাদের আসলে সুরক্ষা দেওয়া আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আমাদের সরকারের দায়িত্ব কর্তব্যের ভিতর পড়ে। কিন্তু তারা আসলে কি কারণে এটা করলো আমরা তার কোনো যুক্তিকতা এবং আইনি কোনো মাধ্যম পেলাম না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমেই চাই যে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সেটা নিরসন করে দ্রুত এটা সমাধান আশা করি, কাম্য করি, এটাই আমাদেরকে চাওয়া।